শুক্রবার নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, তবে ইউএসজিএস বলছে রিক্টার স্কেলের মাত্রা ছিল ৫.৫। সাধারণত ৫.৩ থেকে ৬.২ পর্যন্ত মাত্রাকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়। রিক্টার স্কেলে মাত্রা ৬.৩-এ পৌঁছালে সেটিকে শক্তিশালী ভূমিকম্প বলা হয়। ইউএসজিএস এর তথ্যে নরসিংদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার, ফলে স্বাভাবিকভাবেই এর কম্পন অনেক বেশি টের পাওয়া গেছে। নরসিংদী কেন উৎপত্তি স্থল? বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা নিয়ে গবেষণা করেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা প্রতিষ্ঠান ল্যামন্ট ডোহার্টি আর্থ অবজারভেটরির অধ্যাপক মাইকেল স্টেকলার ও লিওনার্দো সিভার। এ কাজে বাংলাদেশের কয়েকজন গবেষকও যুক্ত ছিলেন। আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির ওয়েবসাইটে গবেষণাটির সারাংশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে একটি। এটি ৩টি টেকটনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত: ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মিজ প্লেট। ইউএসজিসি তাদের ওয়েবসাইটে বলেছে, শুক্রবার বাংলাদেশের মধ্যাঞ্চলে ভূমিকম্পটি হয়েছে ভারতের প্লেটের গভীরে রিভার্স ফল্টিং এর কারণে। ভূতত্ত্বে রিভার্স ফল্ট হলো এক ধরনের ডিপ স্লিপ ফল্ট, যেখানে ভূপৃষ্ঠের চাপের কারণে দুটি শিলা ব্লকের মধ্যে স্থানচ্যুতি ঘটে এবং একটি আরেকটির উপরে উঠে যায়। বাংলাদেশে অন্তত এরকম 5টি ফল্ট লাইন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নোয়াখালী থেকে কক্সবাজার এবং নোয়াখালী থেকে সিলেট। ধারণা করা হচ্ছে, নোয়াখালী থেকে সিলেটের যে ফল্ট লাইন, সেটির কারণে শুক্রবার ভূমিকম্প হয়েছে। ভারতীয় প্লেটের ফল্ট লাইন থেকে গত মার্চে মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প হয়। দ্য গার্ডিয়ানের তথ্য বলছে, সেটি ছিল স্ট্রাইক স্লিপ ফল্টিং এর কারণে, যা বোঝায় ভারতের এবং ইউরেশিয়ার প্লেটগুলো একপাশে পরস্পরকে ঘেঁষা অবস্থায় ছিল। তবে 5 মাত্রার ভূমিকম্পেও এত কেন ঝাঁকুনি ছিল? ভূমিকম্প সাধারণত পৃথিবীর ভূত্বক বা উপরের স্তরের ঘটে। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 800 কিলোমিটার অর্থাৎ প্রায় 500 মাইলের গভীর পর্যন্ত বিস্তৃত। ভূমিকম্পের কেন্দ্র থেকে যতই দূরে যাওয়া যায়, এর বিধ্বংসী ক্ষমতা ততই কমতে থাকে। তাই যদি একই মাত্রার ভূমিকম্প 500 কিলোমিটার গভীরে ঘটে, তাহলে ভূপৃষ্ঠে এর ঝাঁকুনি 20 কিলোমিটার গভীরে ঘটা ভূমিকম্পের তুলনায় অনেক কম অনুভূত হয়। যেহেতু শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার কাছে নরসিংদীতে ছিল, তাই এর মাত্রা 5-এর থেকে একটু বেশি হলেও ঝাঁকুনি ছিল অনেক বেশি। কম্পনের শক্তি মাটির ধরন ও নিচের ভূত্বকের ধরনের উপরও নির্ভর করে। নরম পুরু মাটি কাঁপন বাড়িয়ে দেয়, আর কঠিন পাথর তা কমিয়ে দেয়। কখনো তরঙ্গ প্রতিফলিত হয়ে নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত হলে তীব্র কম্পন হতে পারে।